কুমিল্লার দেবিদ্বার উপজেলার প্রজাপতি এলাকায় একটি নবনির্মিত মসজিদ ও এতিমখানার ভবন থেকে প্রায় 50 কয়েল বিআরবি কোম্পানির বৈদ্যুতিক তার চুরি হয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের প্রজাপতি গ্রামে 2023 সালের শেষ দিকের প্রজাপতি হক ক্যান্টিন ক্লাব নামে মসজিদ ও এতিমখানা নির্মাণ কাজ শুরু হয়। দুবাই প্রবাসী সাইফুল ইসলাম সরকারের অর্থায়নে প্রায় 2 কোটি খরচে মসজিদ ও এতিমখানাটি নির্মাণ করা হয়। প্রায় 8 মাস আগে মসজিদের বৈদ্যুতিক কাজের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ খলিল নামের এক ঠিকাদারকে। গত 19 অক্টোবর সন্ধ্যায় কাজ শেষ করে শ্রমিকরা চলে যায়। পরদিন সকালে শ্রমিকরা কাজে এসে দেখে মসজিদের সম্পূর্ণ ওয়ারিংকৃত প্রায় 50 কয়েল বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য 4 লাখ টাকা। ঘটনা জানাজানি হলে শ্রমিক ও এলাকাবাসী আশেপাশের সকল স্থানে খোঁজাখুঁজি করেও তারের কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে ইদ্রিস সরকার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ইউনুস মিয়া সরকার জানান, গ্রামের উন্নয়নের স্বার্থে আমার দুবাই প্রবাসী ভাতিজা সাইফুল ইসলামের অর্থায়নে মসজিদ ও এতিমখানাটি নির্মাণ করা হচ্ছে। কিন্তু গত 19 অক্টোবর রাতে কে বা কারা মসজিদের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়, এতে প্রায় 4 লক্ষ টাকার ক্ষতি হয়। প্রজাপতি গ্রামের একটা উন্নয়নের জন্য, সৌন্দর্যের জন্য আমরা করেছি। এটা আমরা ব্যক্তিগত জন্য করিনি, যে সবাই আইসা যে সবাই যে দেশের গ্রামের মানুষের সবাই যে এটার মধ্যে ইউজ করতে পারে, সবাই নামাজ পড়তে পারে, গ্রাম একটা উন্নত হবে এবং উপরে এতিমখানা হবে, এতিমের লোক যে পড়তে পারে, এরকম উদ্যোগে আমরা এগুলো করেছি। আমরা নিজের ব্যক্তিগত কিছু করি না, কিন্তু এলাকার যেই সন্ত্রাস বা কাহারা বা কে বা কাহারা আমরা জানি না, কিন্তু এটা যে সুষ্ঠুভাবে তদন্ত করে বিচার হয়, ওইটাই আমরা চাই। কে বা কারা করছে এটা ততটা তো বাড়িব, হয়তো আমি না জানলাম না, কিন্তু একজনে তো জানবো, যাই না যে সঠিক বিচারটা যে আমরা পাই। একটা মসজিদ, এটা আল্লাহর জায়গা অনুযায়ী আল্লাহ মসজিদ দিছে। এই মসজিদরা দশের লেগেই দিছে, দশে যে এটা নমাজ পড়াম, আমরা সপ্তাহ করাম। এটি যে ইয়ানা ইয়া চুরিদারি কইরা এই মসজিদটা লয়ে গেছে, এটা আমরা সৈক্য একটা বিচার চাই। এই লোকটিরে দৈরানো না কোনো বন্দোবস্ত কইরা যেমনি লোক লয়ে দেবে। একটি ফ্যামিলি এই গ্রামের উন্নয়নের জন্য এই নিরলসভাবে ওরা কাজ করে যাচ্ছে। আজকে যেই ঘটনাটা ঘটেছে এখান থেকে, যে তারগুলা কাটতে নিচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং 18 তারিখ রাত্রে আমি এখানে রাত্র 12:30 পর্যন্ত আমরা দুইজনে এখানে বৈঠক করে কথাবার্তা বলছি। বলার পরে আমি বাড়িতে গেছি, আর আমার এই গার্ড যে নাকি এখানে পাহারাদার থাকে, তাকে বলছি যে তুমি এখানে দেখো, যদি শুয়ালাও তাহলে কিছু হইলে আবার বাড়িও। একথা কয়ে আমি বাড়িতে গেছি গা। আমি যে পরের দিন সকাল আনুমানিক 7:30-8টা বাজে আমি সাইটে আসছি। আসার পরে গিয়ে দেখলাম যে তারগুলা কেটে নিয়ে গেছে। এরপরে আমি আমার ভাইয়েরে জানাইছি, আমার ভাইয়ে এরপরে এই উপদেশ করছে। আমি চাই, আমার কথা হলে এই গ্রামে গান জুটি যত ফোলাবেন আছে, এই দিয়ে করছে কাজটা ইয়াবাকুর। আমি আপনাদের কাছে, মিডিয়ার কাছে আমি অনুরোধ জানাই, এই গান জুটি যাতে এলাকা মুক্ত হয়, আর এইটার বিচার যে দ্রুত হয়। এই বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাইনুদ্দিন জানান, মসজিদের চুরি ঘটনায় আমাদের কাছে অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসেছে। চুরি হওয়া বৈদ্যুতিক তার উদ্ধারে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।